ঠিক আছে, কালকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলছিলাম প্রত্যেকেই আমরা মার্কেটের ডিসেন্ডিং জিনিসটা সবাই বুঝতে পারছি। আমাদের ফার্স্ট কনসেপ্ট হচ্ছিল মার্কেটের অ্যাসেন্ডিং এন্ড ডিসেন্ডিং নিয়ে কিভাবে এন্ট্রি নিব। সো আমরা শুরুতে কিন্তু অলরেডি ডিসেন্ডিং জিনিসটা সবাই বুঝে ফেলছি। এখন আজকের ক্লাসে আমরা যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে মার্কেটের অ্যাসেন্ডিং কিভাবে হয়, আর অ্যাসেন্ডিং হইলে আমরা কিভাবে সঠিক এন্ট্রি নিতে পারবো 95% কনফার্মেশন নিয়ে আজকে আমরা এই জিনিসটাই শিখব। ঠিক আছে, এখন সবাই আমাকে ইনশিওর করেন যে আমার স্ক্রিন রেকর্ড কি দেখতে পারতেছেন কিনা আপনারা। না ভাই এখন ঠিক আছে দেখা যায়। এখন দেখেন তো সবাইকে আমার স্ক্রিন দেখতেছেন কিনা। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, জি ক্লিয়ার ভাই দেখতে দেখা যাচ্ছে। পারতেছেন? ক্লিয়ার? ক্লিয়ার ভাই। আচ্ছা ঠিক আছে। সো আজকে একটা মজার গল্প শোনাই আপনাদেরকে। আগে ক্লাসে 1 মিনিট পরে যাই, 4-5 মিনিট। আজকে আমাকে একজনের আমার অনেক একটা পুরানা ফ্রেন্ড কল দিছিল। সো আমার ওই ফ্রেন্ডে আমি যখন ট্রেনিংটা স্টার্ট করি, ঠিক আছে, আমি যখন ট্রেনিংটা স্টার্ট করি তখন আমাকে বলতো জুয়ারি, আমাকে বলতো তুই এগুলা কি করতেছস, এগুলা তুই যেটা করতেছস এগুলা আমি আরো আগেই করে ফেলছি বা এগুলা দেখে আসছি, এখানে কিছু নেই, এটা জুয়া। আচ্ছা ঠিক আছে। সো ওই বুঝে নাই জিনিসটা আমাকে বলছে। এখন বাংলাদেশের ট্রেনিং কমিউনিটিটা এরকম হয়ে গেছে যে এটাকে সবাই এখন জুয়াই বলে। এটা কি আপনারা জানেন? কে কে জানেন এখানে? জি ভাই জি ভাই আমি জানি আমাকে অনেক জন বলে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এখন আসেন ট্রেনিং মানে জিনিসটা কি আমি একটু এনশিওর করি। সবাই ভাবে ট্রেনিং মানে জুয়া, কিন্তু আপনি কি আসলে এটা জানেন ট্রেনিং কি? অনেকেই জানেন না এই জিনিসটা। বাংলাদেশের কমন একটা ডায়লগ আছে যে ট্রেডিং মানেই লস, এটা একটা জুয়া। এটা সবাই বলে, বাংলাদেশের সবাই বলে, যারা পারে না এটা সবাই বলে। তাহলে আপনারা যারা লাইভে আছেন, আমি যদি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আচ্ছা কালকে তেলের দাম বাড়বে নাকি কমবে, এটা কি কেউ সঠিকভাবে বলতে পারবেন আমাকে? না ভাই। কেউ বলতে পারবেন? এরকম কেউ কি আছেন? না আচ্ছা ঠিক আছে, আরেকটা প্রশ্ন করি, আহ, কালকে কি ডলারের দাম কমবে নাকি বাড়বে, এটা কি কেউ বলতে পারবেন? না হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বলতে পারবেন না। আমার কথাগুলো বুঝবেন। আপনি কালকে তেলের দাম বাড়বে নাকি কমবে এটাও জানেন না, ডলারের দাম বাড়বে নাকি কমবে এটাও জানেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ট্রেডিংটাকে জুয়া কিভাবে দেখেন? আমি যদি এক কথায় আপনাদেরকে, এই কোশ্চেনটা আমি আপনাদেরকে করছি, সো আমি আপনাদেরকে আমার কোশ্চেনের আনসারটা দিই। আপনি যেটাকে জুয়া ভাবতেছেন, আসলে পুরো বিশ্বর প্রাইস সেখানে ঠিক হয়। মানে সারা বিশ্বের যেই প্রাইসগুলা হয় বেসিক্যালি, আমি নর্মালি একটা জিনিস বলি যে আমরা যারা ভার্চুয়ালে মানে অফলাইনে যারা বিজনেস করি, সো আমরা বিজনেসটা কিভাবে করি, আমরা আমাদের বিজনেসের জন্য একটা শোরুম ক্রিয়েট করি বা আমাদের একটা শোরুম নেই যে কোনো একটা জায়গাতে। তারপর কি করি, আমরা ওই বিজনেসটা করার জন্য একটা সোর্স বের করি যে আমরা প্রোডাক্টগুলো কোন জায়গা থেকে আনবো, কোন জায়গা থেকে আনলে আমি একটু কমে প্রোডাক্টগুলো পাবো বা আমি একটু বেশি লাভ করতে পারবো। এটা কিন্তু একটা বিজনেসম্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে প্রোডাক্ট সোর্সিং বের করা বা প্রোডাক্টগুলো সঠিক জায়গা থেকে আনা। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আমরা যারা ট্রেডিং করি বা ভাবতেছি, যাদের অনেকেরই এই কোয়েশ্চেনটা থাকে যে ট্রেডিং আসলে জিনিসটা কি, অনেকেই ভাবেন ট্রেডিংটা জুয়া। এখন এই যে বড় বড় ব্যাংক, বড় বড় ইন্টারন্যাশনাল কোম্পানিগুলা, যেমন টাটা কোম্পানি, তারপরে ফেসবুক, গোল্ড, এই যে কোম্পানিগুলা যে মার্কেটে বিলিয়ন বিলিয়ন ডলারের ট্রেড করে, তাহলে এই বিলিয়ন ডলারের মালিকগুলা কি, প্রতিষ্ঠানগুলা কি তাহলে জুয়া খেলতেছে? আপনাদের কোশ্চেনের আনসারটা দিবেন। আমি বলছি কি, এই যে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করতেছে বা বিলিয়ন বিলিয়নের ডলার মার্কেটে অ্যাসেট হিসাবে রেখে দিছে, কেউ একটু মাইক খুলবেন না প্লিজ দয়া করে, ঠিক আছে? এই যে অ্যাসেট গুলা রেখে দিছে বিলিয়ন বিলিয়ন ডলার, তাহলে এই প্রতিষ্ঠানগুলো কি জুয়া খেলতেছে? বলেন। না ভাই না। অবশ্যই না। আচ্ছা,
আমরা কি মার্কেটের ভিতরে, আমরা যারা অ্যাসেট সিলেক্ট করি, আমরা কি মার্কেটের ভিতরে ফেসবুক মার্কেট পাই? ফেসবুক পাই, না হ্যাঁ, ভাই হ্যাঁ আছে ফেসবুক আছে পাই, তারপরে দিয়ে কমিউনিকেশন পাই। কমিউনিকেশন বিষয়টা হইতেছে কি কোম্পানি, ঠিক আছে? কোম্পানির অনেকগুলা মার্কেট আছে। তারপর দিয়ে গোল্ড আমরা পাই, গোল্ড বিভিন্ন হ্যাঁ, ধরনের হ্যাঁ, হ্যাঁ অনেক- ভাই হ্যাঁ আছে আমরা কিন্তু সব মার্কেট পাই। আসলে এই অ্যাসেট গুলো মার্কেট কারা? তারা হচ্ছে অ্যাকচুয়াল যে গোল্ডের যে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মগুলো অনলাইনে চলে, অনলাইনে এই প্ল্যাটফর্মগুলো বিজনেস করে, তাদের অ্যাসেট মার্কেটে বাই সেল করে, ঠিক আছে? তাহলে চলেন আগে আমরা জানি যে ট্রেডিং আসলে জিনিসটা কি। ট্রেডিং জিনিসটাই আমি যদি এক কথায় সহজভাবে আপনাদেরকে বলি, এটা হলো সঠিক ডিসিপ্লিন, সঠিক ম্যানেজমেন্ট, যেখানে আপনি যে কোনো অ্যাসেট বাই সেল করতে পারেন, এটাকে বলা হয় ট্রেডিং। লাইক আমি যদি আপনাদেরকে একটু এক্সাম্পল দেই, যেমন স্টক বিজনেস, যেমন মানুষ বিভিন্ন প্রোডাক্ট স্টক করে। কিরকম স্টক করে? ধরেন আজকে আমি কোনো একটা সোর্সিং থেকে আমি 10টা মোটর সাইকেল কিনছি। কথাটা বুঝলেন যে আমরা এটাকে কিভাবে নিব? ধরেন আমরা 10টা মোটর সাইকেল কিনে আনছি। আমার বিজনেসটা হচ্ছে আমি গাড়ি কিনবো আবার সেল দিয়ে দিব। এখন আমি 10টা মোটর সাইকেল কিনছি। আমি যে 10টা মোটর সাইকেল কিনছি, এটা থেকে যদি আমি প্রফিট বের করতে চাই, আমি যদি পার পার মোটর সাইকেলে 1 লাখ টাকা করে ইনভেস্ট করি, তাহলে 10টা মোটর সাইকেলে আমার 10 লাখ টাকা ইনভেস্ট। এখন আমি কি 10টা মোটর সাইকেল থেকে 100% প্রফিট করতে পারবো? এটার কি কোনো গ্যারান্টি আছে? না ভাই না এটা কি কেউ বলতে পারবেন যে ভাই আমি 10টার থেকে 10টা মোটর সাইকেলে প্রফিট করতে পারবো, প্রফিট দিয়ে বেচতে পারবো? না 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 এটা প্রফিট দিয়ে বেচতে পারবো না। আমরা স্পেসিফিক কিছু গাড়ি থেকে প্রফিট করতে পারবো, কিছু গাড়ি থেকে লস হবে। সো বিজনেস জিনিসটা এরকম, আপনি যখন একটা বিজনেস করবেন তখন সবগুলা প্রোডাক্ট থেকে প্রফিট এক আসবে না। কিছু কিছু স্পেসিফিক প্রোডাক্ট থাকবে যেগুলা ডিমান্ড কম থাকবে, আপনার প্রফিটও কম আসবে, ঠিক আছে? এক কথায় স্টক যেরকম আমরা কিনে রাখি, স্টক রেখে যে কোনো বিজনেসে স্টক কিনতে হয়। এখন আমরা এই স্টকটা আমরা মার্কেটে কিভাবে অ্যাপ্লাই করি? ফর এক্সাম্পল, আমরা ডলার কিনি কই থেকে? বাইন্যান্স থেকে। বাইন্যান্স থেকে ডলার কিনে আমরা বাইন্যান্সে রাখি, তখন এটা কিন্তু আমরা একটা অ্যাসেট কিনে রাখি। আমি 2023 সালের শেষের দিকে, আমি যখন ট্রেনিংয়ে 2 বছরের কাছাকাছি আসছি, তখন আমি বাইন্যান্সে $500 কিনছিলাম 116 টাকা রেটে। 116 টাকা রেটে আমি এক সপ্তাহ ব্যবধানে এই ডলার রেট হয়ে গেছিল 126 টাকা। এখন আমি কি জানতাম যে আমার এই যে অ্যাসেটটা, আমি যে এই যে $500 বাই করে রাখছি বাইন্যান্সে, আমি কি জানতাম এই $500 প্রাইস পার ডলারে আমি 10 টাকা প্রফিট পাবো? এটা কি আমি জানতাম? না ভাই এটা না তো ভাই, আমি না। জানতাম না। তাহলে আমার এই প্রফিটটা কোথা থেকে আসলো? অ্যাসেটের মানে আমাদের যে ডলারের রেটটা এটা বাড়ছে, যে কারণে আমরা এটা প্রফিটটা পাইছি, আমি পাইছি বেসিক্যালি। সো আমরা এই যে ইনভেস্টটা কটেক্সে কিভাবে করি, এক্সাম্পল শুরুত আমি বলি। ধরেন আপনি $500 ইনভেস্ট করবেন, আপনার ইন্টেনশন $500 ইনভেস্ট করবেন কটেক্সে, ওকে ডান। এখন আপনি যে কাজটা করবেন, আপনি যদি অফলাইনে ব্যবসা করতে চান, তাহলে আপনার 50,000 টাকার নিচে কি কোনো ব্যবসা করা সম্ভব? আপনারা সবাই অ্যান্সারটা দিবেন আমাকে এখানে। না ভাই না নরমালি এখন আপনি যদি নর্মাল কিছু প্রোডাক্ট আনেন, নর্মাল কিছু আনতে হইলেও আপনাকে 20 থেকে 30,000 টাকা ইনভেস্ট করতেই হবে, মাস্ট বি। এখন আমরা কিভাবে চিন্তা করি, আমরা কি মাইন্ডসেটে এই প্ল্যাটফর্মে আসি যে আমরা $20 $30 ইনভেস্ট করে, $50 ইনভেস্ট করে আমাদের কেরিয়ার সেট করতে পারবো? আমরা কি মাইন্ডসেট নিয়ে আসি ট্রেডিং প্ল্যাটফর্মে? ট্রেডিংটা আসলে টাকা কামানোর জায়গা না, এটা হচ্ছে একটা ইনভেস্টিং প্ল্যাটফর্ম। এখানে আপনার ইনভেস্ট করে টাকাকে গ্রো করতে হয় আস্তে ধীরে, একটা লং টাইম প্রসেস ফলো করতে হয়। এখন যারা ইনভেস্ট করতে পছন্দ করেন বা যারা ইনভেস্টর আছেন, আপনারা বিষয়টা নর্মালি বুঝে যাবেন যে ইনভেস্ট জিনিসটা হচ্ছে আমি কোনো কিছুর পিছনে ইনভেস্ট করলাম। আমি আজকে একটা গাড়ি কিনলাম, আমি 1 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনলাম, এই গাড়িটা আমার ইনভেস্ট হয়ে গেল। আমি যে গাড়িটা কিনছি এটা আমার একটা অ্যাসেট হিসাবে থেকে গেল, এটাকে বলা হয় ইনভেস্ট। তারপরে আমি একটা গাড়ি না কিনে আমি আরো 5টা গাড়ি কিনলাম, তখন আমার অ্যাসেট হিসেবে কিন্তু আরো 5টা গাড়ি
হয়ে গেল আমার অ্যাসেটে, তখন আমি কি করব, এই যে এইগুলো যখন সেল করব তখন আমার 5টার থেকে প্রফিট আসবে না। কিছু কিছু গাড়ি থাকবে, 1-2টা গাড়ি থেকে আমার লসও আসতে পারে, কারণ যেহেতু 100% বিজনেসে 100% প্রফিটের কোনো চান্স নেই। তাহলে কোটেক্সও সেম, কোটেক্সে কখনো 100% প্রফিট করা যায় না। আপনি ডিসিপ্লিনের ভিতর থাকলে ইনভেস্টের মানে আপনি যদি ইনভেস্টার হন, সঠিক ইনভেস্ট হন, তাহলে আপনি এখান থেকে প্রফিট হোল করতে পারবেন। ওকে, তারপরে আসি যে আমরা প্রফিট কিভাবে করব। এখানে এক কথায় সিম্পল, স্টক যদি আপনি কিনেন, স্টক যখন আপনার দাম বাড়বে আপনি সেল দিলেন, আপনার প্রফিট আসলো। যখন স্টকের দাম কম থাকবে তখন আপনি সেল দিলে আপনার লসে সেল দিতে হবে। এখন আপনি দেখতেছেন যে আমি যে স্টকটা কিনছি, এই স্টকটা এখন প্রাইস আছে 10 টাকা, এই স্টকটার প্রাইস আরো কমতেও পারে। এখন আপনি কিনছেন 13 টাকায়, এখন 10 টাকাতে চলে আসছে, আপনার অ্যানালাইসিস অনুযায়ী আরো কমতে পারে, তাহলে আপনি 3 টাকা লসে সেল দিয়ে দিলেন। এটাকে বলা হয় বিজনেস। বিজনেসে লাভ লস দুইটাই থাকে। তাহলে মানুষ খালি লস কেন করে, এই কথাটা কিন্তু সবার মাথায় থাকে, কারণ তারা ট্রেডিং শিখে না, গ্যামলিং করে, ইমোশন দিয়ে ট্রেড করে। এক কথায় ট্রেডিং শিখে না, গ্যামলিং করে, ইমোশন দিয়ে ট্রেড করে, সিগন্যালের অপেক্ষা করে। এখানে 100% সিগন্যালের পিছনে মানুষ ছুটে। 90, এই যে আমি বলি, এত বলি যে ভাই 95% 85% মানুষ লস করে, কিন্তু তারা কেন করে জানেন? এর অন্যতম একটা কারণ হচ্ছে তারা সঠিক ডিসিপ্লিনে থাকতে পারে না, প্লাস মানে একটা ডিসিশনের ভিতরে আসতে পারে না। এই প্ল্যাটফর্মে আসার আগে সঠিকভাবে আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সঠিক একটা ডিসিপ্লিন মেনটেন করতে হবে। এখন আসেন কেন তারা লস করে, কারণ তারা গ্যামলিং হিসাবে এটাকে কাজ করে, ইমোশন দিয়ে ট্রেড করে, সিগন্যালের অপেক্ষা করে, স্ট্র্যাটেজি খুঁজে না, সিগন্যাল খুঁজে রিস্ক ম্যানেজমেন্ট করে না, সঠিক গাইডলাইনে থাকে না। ঠিক আছে, কিন্তু বিশ্বাস করেন ভাই, এই প্ল্যাটফর্মে প্রফিট করার মানে যে একটা সহজ, এই সহজ প্ল্যাটফর্ম আর কোনোটাতেই নেই। অনেস্টলি বলতেছে যে বাই হিসাবে প্ল্যাটফর্মটা খুব সহজ প্রফিট করা, যদি আপনার মাইন্ডসেটটা এরকম থাকে, প্রফিট করার মাইন্ডসেট থাকে, তাহলে আপনি প্রফিট করতে পারবেন। ঠিক আছে, সিগন্যাল খুঁজে রিস্ক ম্যানেজমেন্ট করে না, সঠিক গাইডলাইন করে না, বিশ্বাস করার মতো বিশ্বাসযোগ্য মানুষ পাশে পায় না, যেই কারণে 95% মানুষ লস করে। তারপরে আরেকটা কমন জিনিস হচ্ছে আপনারা কিছু না শিখে লস করেন, ট্রেডিং স্ক্যাম। অনেকে বলে এই কথাটা, বলে না যে ট্রেডিং স্ক্যাম, শিখে না, 2-1 দিন আসে $20 $30 ডিপোজিট করে যায়, এটা আগে কিছু হইব না, এরকম আছে কিনা? হ্যাঁ ভাই, হ্যাঁ আছে। এরকম কিন্তু অভাব নেই। সো আমি যদি এক কথায় একটা বাস্তব কথা বলি, অনেস্টলি একটা বাস্তব কথা, যে ট্রেডিং জিনিসটা কি, হ্যাঁ আমি জানি ট্রেডিং রিস্ক, এখানে স্কিল ছাড়া কিছু করা যায় না, আর স্কিল তৈরি করা কোনো কঠিন কাজ না। একদম সহজ কথায় ট্রেডিং হচ্ছে 40% ইমোশন। কি বলছি? 40% ইমোশন। ভাই জি জি জি, বলেন। ভাইয়া, ওই যে আমার নেট খারাপ, বুঝছেন, কথা ভালো বোঝা যায় না, ঠিক আছে, আমি করতে পারতেছি না ক্লাস। আচ্ছা ঠিক আছে, ওকে, বের হয়ে যাও তুমি, সমস্যা নেই। ওকে ভাইয়া, ক্লাসটা ইনবক্সে চাইলে দিবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ক্লাস দেওয়া হবে, যাও। আমি যেটা ওকে বলতেছিলাম ভাই। একদম সহজ, ট্রেডিং হলো 40% ইমোশন, 40% রিস্ক ম্যানেজমেন্ট, আর 20% অ্যানালাইসিস। বুঝতেছেন? মানে 40% হচ্ছে ইমোশন, 40% রিস্ক ম্যানেজমেন্ট, আর মাত্র 20% অ্যানালাইসিস কাজ করে মার্কেটে। এখন বলেন যে এই যে আমি এতক্ষণ কথাগুলো আপনাদেরকে বললাম, এখানে মূলত ট্রেনিং এর মেইন 2টা পয়েন্ট আমাকে একজন বলেন, যে 2টা পয়েন্ট কি হইতে পারে, বলেন, ইনশিওর করেন। কেউ বলতে পারবেন না? আমি যে এতক্ষণ আপনাদেরকে বললাম যে এখানে মেইন যে জিনিসগুলা সেটা হচ্ছে 40% ইমোশন, 40% রিস্ক ম্যানেজমেন্ট, বাকি 20% হচ্ছে অ্যানালাইসিস। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলা কি হইতেছে এখানে? 40% ইমোশন কন্ট্রোল করা, 40% রিস্ক ম্যানেজমেন্ট রেখে সঠিক ডিসিপ্লিনে ট্রেড করা। ওকে, এখন আমি যে কথাগুলো বলছি, এখানে যারা লাইভে আছেন আশা করি ট্রেডিং জুয়া নাকি গ্যামলিং নাকি স্ক্যাম, এই জিনিসগুলা সবাই ইনশিওর হয়ে গেছেন। ইউ লস্ট ইউর নেটওয়ার্ক। আচ্ছা, আমার নেট কি খুব স্লো? হ্যালো।